জার্মানির বার্লিনে হাসিনা প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রশ্ন, কৌশলে উত্তর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শুনুন ভিডিওতে। No, there's a change of government in Bangladesh. We obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. The authorities in Bangladesh say that they will seek extradition of the former Prime Minister Sheikh Hasina. Will India consider such a request? And Frau Ministerin Baerbock, zurzeit laufen Gespräche über Zurückweisungen von Asylsuchenden an den Grenzen. Wie ist Ihre Sicht auf diese Frage? Und gibt es bereits Gespräche mit den betroffenen Nachbarländern wie Österreich, Tschechien oder Frankreich? Danke. As you know, there's a change of government in Bangladesh. And we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তিনি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া না দিয়ে কূটনীতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ করে। গত 5ই আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে বার্লিনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাপন চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেছেন, আপনি জানেন যে বাংলাদেশ সরকারের পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই বর্তমান সরকারের সাথে কাজ করছি, তবে আমরা আমাদের কাজ কূটনীতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণমাধ্যমে হাসিনার সম্ভাব্য প্রত্যাপনের বিষয়ে আলোচনা করছেন, কেননা হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 100টিরও বেশি মামলা করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সাথে তার সরকারের পতন হয়েছে। বর্তমানে হাসিনার সময়ে দায়িত্ব পালন করা বেশিরভাগ মন্ত্রী এমপি পলাতক রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এছাড়া তার 15 বছরের আমলের জোরপূর্বক গুম, ভিন্ন মত দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যদি দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।